আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি ভেন্ডি আলুর তরকারি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ভেন্ডি আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছের টুকরাগুলো আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ভেজে নিব। আর মাছটি ভাজি হয়ে গিয়েছে। মাছের টুকরাগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, কাটা মশলার ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আমি তেলটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট মতো জাল করে নিব। এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, জিরা গুঁড়া। সব উপকরণগুলো আমি একে একে দিয়ে পেঁয়াজটি ভালোভাবে ভাজি করে নিব। আমার পেঁয়াজটি যখন বাদামি কালার হয়ে যাবে ভাজি করতে করতে, তখন আমি সামান্য পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করব তরকারিটির জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পানিটি আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। যখন আমার পানিটিতে উতাল আসবে তখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। 5 মিনিটের জন্য এখন ঢেকে রাখলাম। 5 মিনিট পর পানিটাতে উতাল এসেছে। এখন আমি ভেন্ডি আলুগুলো দিয়ে দিব। ভেন্ডি আলুগুলো দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নেব। পানিটির সঙ্গে আমি ভেন্ডিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুললাম। দেখুন পানিটি কেমন উতাল এসেছে। ভেন্ডিটি সামান্য নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলো আমি এইখানে দিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। মাছের টুকরাগুলো আমি তরকারির ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে যদি বাড়িতে তরকারি রান্না হয়, ভেন্ডির রেসিপি হলে সবাই খেতে খুব পছন্দ করবে। তরকারিটি মজাও হবে খুব। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটি খুলে দেব। দেখুন আমার তরকারিটি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়া ছিটিয়ে দিব তরকারিটি স্বাদের জন্য, সেন্টের জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।